হাই, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো ছুটির মধ্যে। তো আজকে এবার একটু একটু পড়াশোনাও যেহেতু করতে হবে সব কিছুর সাথে, তো সেই জন্য আমরা কি করব আজকে, একটা বেশি না, ছোট ছোট মতো একটা কবিতা, একটা পোয়েম আমরা পড়ে নেব। তো পোয়েমটা এখানে আমি লিখে রেখেছি অলরেডি, সেটা হচ্ছে লেসন 3। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য রেইনবো। ওকে। তো প্রথমে যেটা আমরা করি, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আশা করব তোমরা বইটা নিয়ে বসবে, বইটা নিয়ে বসে গেছো। আমি যেমন যেমন পড়ে যাব সেরকম সেরকম লাইনে 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 তোমরাও চোখ বুলাতে বুলাতে যাবে, আর আমি তারপরে এক্সপ্লেন করব। ওকে, তাহলে লেটস স্টার্ট। দ্য রেইনবো। Boats sail on the rivers and ships sail on the seas, but clouds that sail across the sky are prettier than these. There are bridges on the river as pretty as you please, but the bow that reaches heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than these. তো এটা কবিতাটা ছিল। এটা একবার রিড আউট আমাদের যেহেতু হয়ে গেল, এবার আমরা কি করব, কবিতাটা মাথার মধ্যে একবার থাকলো, এবার আমরা লাইন ধরে ধরে দেখে নেব যে কবিতাতে কি বলতে চাইছে। বোট সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ। নৌকা যেগুলো, বোট মানে নৌকা, নৌকা তারা কি করে, সেল অন দ্য রিভার। সেল মানে হচ্ছে যাওয়া, নৌকা জাহাজ এগুলো যেগুলো জলযান আছে, জলে জলে চলে যারা, তারা যখন জলের মধ্যে দিয়ে যায় তখন আমরা সেটাকে বলি সেল। কেমন? এই সেল কথাটার মানে হচ্ছে পাল, মানে নাউন যদি হয়। আর যেমন ধরো এখানে যদি আমরা বলি সেল, SAIL, এটা যখন সেল বলবো, সেল যখন নাউন হবে, সেল যখন নাউন হবে, নাউন হলে পরে তার মানে কিন্তু বাংলাতে দাঁড়ায় পাল। এই পাল মানে সেই নয় যে অমুক পাল তমুক পাল, কারোর একটা সারনেম পাল আছে সেই পাল কিন্তু নয়। এই পালটা হচ্ছে নৌকার পাল। নৌকার পাল বলতে ধরো একটা নৌকা, যেটা জলে যাচ্ছে, এরকম যদি একটা নৌকা হয়, যে একটা লোক যে জলে নৌকা চালাচ্ছে, এবার সেরকম ক্ষেত্রে কি হবে না, এই যে এই অংশটা, এই অংশটা যেটা কি করছে, বাতাস ধরছে এবং নৌকাটাকে সামনে যেদিকে যেতে চাইছে, যে ডিরেকশনে যেতে চাইছে সেই ডিরেকশনে ওকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে বা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসটাকে বলা হয় সেল। কেমন? তো সেল মানে হচ্ছে পাল, এটাকে পাল বলা হয়। এর বাইরে দেখো এই নৌকাটা অ্যাটাচ, এই পালটা যেটা আছে, এই পালটা দেখো কি আছে, একটা জায়গাতে কিন্তু অ্যাটাচড আছে, এই একটা ডান্ডা দিয়ে অ্যাটাচড আছে, একটা মোটা মতো ডান্ডা থাকবে যেটা উপর দিকে উঠে যাবে, ওটা দিয়ে অ্যাটাচড আছে। এই জিনিসটাকে বলা হয় কি, এই জিনিসটাকে বলা হয় মাস্ট। কেমন? মাস্ট বা মাস্তুল। তাহলে এই মাস্টের সাথে কি থাকে, এই যে সেল, এই সেলটা অ্যাটাচড থাকে, এবং নৌকাতে যখন হাওয়া দেয়, যখন হাওয়া আসে, সেই হাওয়াটা এখানে ধাক্কা দেয়, নৌকাকে সে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা ধরো এটা ধরে নিলাম যে একটা নদীর মধ্যে দিয়ে সেই নৌকাটা যাচ্ছে। তো এবার এরকম যখন আমরা দেখছি যে এই জিনিসগুলো, তখন কি হচ্ছে যে বোট বা ইয়ে যেটা শিপ, তারা এভাবে এগিয়ে যাচ্ছে। তো এইবার যেটা হচ্ছে সেল, সেলটা নাউন ছিল, নাউন হলে পাল, কিন্তু যখন সেল এইটাকেই যখন আমরা কি করব, ভার্ব করব, তখন কিন্তু ওটার মানে আর পাল হবে না। তখন ওটার মানে কি হবে, তখন ওটার মানে হবে একটা যাত্রা করা, সমুদ্র যাত্রা, নদীপথে যাত্রা। যদি কোনো নৌকা বা জাহাজ করছে তাহলে সেই যাত্রা করাটাকে বলা হবে সেল। ওকে। তো বোট সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ। নদীতে নৌকা চলে আর সমুদ্রে
জাহাজ চলে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রেটিয়ার দ্যান দিস। ক্লাউডস, ক্লাউডস বলতে মেঘ। আকাশে মেঘ ঘুরে বেড়ায়, আমরা সবাই দেখেছি, সবাই জানি কি সুন্দর দেখতে লাগে, দারুণ দেখতে লাগে। তো সেই একই রকম ভাবে যে যেমন নৌকা নদী দিয়ে যায়, যখন যায় তার যে ছবি, তার যে ছবি, সেই ছবিটা আমাদের কাছে খুব পছন্দের, খুব ভালো লাগে দেখতে, দারুণ দেখতে লাগে। তো সেরকম আমাদের মনটা ভালো হয়ে যায়। ঠিক একই রকম ভাবে যখন আকাশ দিয়ে যে ভেসে ভেসে যায়, যখন মেঘেরা যখন ভেসে ভেসে যায়, সেই মেঘেরা যখন ছোট্ট 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 টুকরোতে ভেসে যাচ্ছে, বড় টুকরো হচ্ছে, কিছু একটা ফিগার হচ্ছে, তারা আস্তে 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 সরে যাচ্ছে, এরকম যখন হয় তখন সেটা দেখতেও আমাদের কিন্তু খুব ভালো লাগে। এবং এটা কিসের থেকে বেশি ভালো লাগে? নৌকা নদীতে যাচ্ছে, জাহাজ সমুদ্রে যাচ্ছে, দূর থেকে দেখতে যেমন ভালো লাগে, তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগে আমাদের আকাশে মেঘেদের ভেসে ভেসে একদিক থেকে অন্যদিকে যাওয়া। তো সেটার কথাই বলা হয়েছে, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রেটিয়ার দ্যান দিস। কেমন? এখানে দুটো শব্দ আমরা পাচ্ছি, একটা হচ্ছে সেল অ্যাক্রস দ্য স্কাই। অ্যাক্রস, অ্যাক্রস বলতে একদিক থেকে আরেক দিকে যাওয়া। যেমন ধরো এইটাই যদি নদী, এই নদীটাকে তোমাকে পার করতে হয় কোনোভাবে, তাহলে কি হচ্ছে, ধরো একটা নদী আছে, এরকম নদী আছে, বা এটাকে যদি আমরা কোনো ব্রিজ ধরি, নদী ধরি, বা কোনো কিছু যেটাই হোক, হোয়াট এভার আমরা ধরে নিই, রাস্তা ধরতে পারি এটাকে, তো সেটাকে আমরা একদিক থেকে অন্যদিকে পার হবো। এদিকে আছি ওদিকে যাবো, বা ওদিকে আছি এদিকে যাবো, কোনো একটা দিকে একদম এদিক থেকে ওদিকে আমরা পার হবো। এরকম যখন পার হওয়া আসে, সেই জিনিসটাকে বোঝানোর জন্য কি করা হয়? অ্যাক্রস শব্দটা ব্যবহার করা হয়। এই অ্যাক্রসটা কিন্তু প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনের ইউজ আমরা আবার অন্য একটা ক্লাসে করব, তখন আরো ডিটেলে আমরা বিভিন্ন জিনিস ছবি এঁকে এঁকে দেখে নেব যে কোনটাকে অ্যাক্রস বলে, কোনটাকে বিসাইড, বাই, অন, অফ, যেগুলোই বলে সেগুলো আমরা তখন আবার দেখে নেব। আর আরেকটা কথা আছে তার পরের লাইনে, আর প্রেটিয়ার দেন দিস। প্রেটিয়ার, PRETTIER, প্রেটিয়ার। প্রেটিয়ার, প্রেটিয়ার মানে হচ্ছে বেশি ভালো। এবার এখানে একটা জিনিস, তোমাদের এখনো জিনিসগুলো তোমরা শেখোনি, আর একটু পরে শিখবে, ওগুলো একটু বড় হও তারপর শিখবে। সেটা হচ্ছে যে প্রেটিয়ার এই কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলতে বিশেষণ পদ। তো এই অ্যাডজেক্টিভ যখন আমরা দেখি, বেশিরভাগ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেই আমরা কি দেখতে পাই? অ্যাডজেক্টিভের ডিগ্রি আছে। অর্থাৎ আমরা বলি না যে সুন্দর, খুব সুন্দর, আরো সুন্দর, এরকম যেটা বলি, এই যে ভাগ আছে প্রত্যেকটা জিনিসের, এরকম তিনটে ভাগ করা হয়। ফার্স্ট পার্টটাকে বলে পজিটিভ, সেকেন্ডটাকে কম্পারেটিভ, আর থার্ডটাকে বলা হয় সুপারলেটিভ, এবং এই ভাগটাকে বলা হয় ডিগ্রি। তাহলে তিনটে ভাগ, এক হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কখন? পজিটিভ ডিগ্রি হচ্ছে যখন একটা জিনিসকে কারোর সাথে তুলনা করা হচ্ছে না, নিজের মতো করে বলা হচ্ছে, তখন সেটাকে বলা হবে পজিটিভ ডিগ্রি। যখন কম্পারেটিভ ডিগ্রি, যখন দুটো জিনিসকে তুলনা করা হবে এবং সেই দুটোর মধ্যে সব থেকে ভালো কোনটা, আর দুটোর মধ্যে কিন্তু এটা দুটোর মধ্যে ভালো, বেশি ভালো কোনটা, আর অথবা বেশি খারাপ কোনটা, এরকম যখন তুলনা করা হবে, সেই রকম ক্ষেত্রে সেটাই কি আসবে? কম্পারেটিভ ডিগ্রি আসবে। সুপারলেটিভ কোথায়? যখন অনেকগুলো জিনিস থাকবে, সেই অনেকগুলো জিনিসের মধ্যে সব থেকে ভালো অথবা সব থেকে খারাপ, এইটা যখন বলা হবে তখন সেটা সুপারলেটিভ ডিগ্রি। তো এই ডিগ্রিগুলো তৈরি করার জন্য বিভিন্ন রকমের নিয়ম আছে, মানে নিয়মগুলো আমরা পরে শিখবো, এখন অতটা ডিটেলে আমরা যাব না। এখানে প্রেটিয়ার এই কথাটা কি? এই প্রেটিয়ার কথাটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এবার নর্মালি আমরা যখন কম্পারেটিভ ডিগ্রি তৈরি করি, তখন লাস্টে এখানে দেখো ER দেওয়া আছে, ER। এই যে ER দেওয়া আছে, এই ER দিয়ে নর্মালি আমরা কি করি? কম্পারেটিভ ডিগ্রি করি। আর যদি সুপারলেটিভ ডিগ্রি করতে হতো, তাহলে কি করতে হতো? EST, বানানটা এটা হতো, প্রেটি পর্যন্ত একই থাকতো, তারপরে EST দিলে সুপারলেটিভ হতো। অর্থাৎ প্রেটিয়ার, ER এর জায়গায় EST, প্রেটিয়েস্ট হতো। সুপারলেটিভ হলে তার মানে কি হতো? সব থেকে সুন্দর, অনেকগুলো জিনিসের মধ্যে সব থেকে সুন্দর জিনিসটাকে বলা হবে প্রেটিয়েস্ট। তাহলে প্রেটি বানানটা কি হবে? এইখানে একটা মজা আছে। প্রেটি বানানটা হচ্ছে
PRETTY। খেয়াল করে দেখো, PRETTY, প্রেটি, প্রেটি, প্রেটিয়া, প্রেটিয়াস্ট। এটা হচ্ছে 3টে ডিগ্রি। প্রেটি মানে সুন্দর, বিউটিফুল, প্রেটিয়ার মানে মোর বিউটিফুল, আর প্রেটিয়াস্ট মানে হচ্ছে দ্য মোস্ট বিউটিফুল। এইবার যেটা সেটা হচ্ছে প্রেটি। এইখানে দেখো লাস্টে ওয়াই আছে, কিন্তু এখানে আই আছে। কেন? তার কারণ হচ্ছে যদি আমাদের লাস্টে ওয়াই পড়ে এবং ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকছে, তখন সেই কনসোনেন্ট থাকার কারণে কি হচ্ছে, এই ওয়াইটা আই হয়ে যাবে এবং আই হয়ে তার সাথে ইয়ার বা ইএসটি যোগ হবে। এই নিয়মগুলো আমরা পরে শিখবো, এখন অতটা দরকার নেই, এগুলো ছোট করে জেনে নিলাম একবার। কিন্তু এই নিয়মগুলো আমরা পরে শিখবো যখন আমরা অ্যাডজেক্টিভের ডিগ্রি চেঞ্জ করব, এবং হোপফুলি তোমরা পরের ক্লাসে এটা শিখবে। তো দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার। নদীর ওপরে ব্রিজ থাকে। আমরা অনেক সময়তেই তোমরা যখন ছবি আঁকছো, ড্রয়িং করছো, দেখবে নদী আঁকছো, নদীর ওপর দিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজ আঁকছো। কেন আঁকছো? নিশ্চয়ই দেখতে ভালো লেগেছে বলে আঁকছো। যেটা ভালো লাগে না সেটা তো আমরা খুব একটা আঁকি না, তাই তো? তো ব্রিজেস অন রিভার্স আর অ্যাজ প্রেটি অ্যাজ ইউ প্লিজ। প্লিজ মানে হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া। তাহলে এত সুন্দর লাগে ব্রিজটাকে দেখতে, নদীর ওপর যে ব্রিজটা থাকে সেটা দেখে আমরা খুব আনন্দ পাই, খুশি হই। বাট বো দ্যাটস ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপস দ্য ট্রি। বো মানে হচ্ছে ধনুক। তো ধনুক যেটা নাকি কি করে না, ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপস দ্য ট্রি, যেটা জুড়ে দেয় হেভেন এবং গাছের মাথার উপর দিয়ে যে চলে যায়। ওভারটপ হচ্ছে মাথার উপর দিয়ে যাওয়া। ওভারটপস দ্য ট্রিজ অ্যান্ড বিল্ডস আ রোড ফ্রম আর্থ টু স্কাই, এবং একটা রাস্তা বানায়। সে রাস্তাটা কোথায়? আর্থের থেকে স্কাই, অর্থাৎ পৃথিবী থেকে আকাশের দিকে যে যাচ্ছে। ইজ প্রেটিয়ার ফার দ্যান দিস, কিন্তু সেটা অনেক 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 বেশি সুন্দর এই ব্রিজগুলোর থেকে, অর্থাৎ নদীর ওপরে যে ব্রিজটা বানানো হয় সেটার থেকে। তো এখানেও একটা শব্দ দেখো আছে, দেখো প্রথম লাইনে, সেটা হচ্ছে যে দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স। ব্রিজেস অন দ্য রিভার্স, খেয়াল করে দেখো এইখানে এই ব্রিজ মানে হচ্ছে, ব্রিজেস অন দ্য রিভার যখন বলছি, প্রথম ব্রিজ BRIDGE, এই ব্রিজ মানে হচ্ছে যে ব্রিজ আমরা নদীর ওপরে বা কোনো একটা জায়গায় দেখি, যেটাকে বলা হয় সেতু। এটা কিন্তু নাউন, কেমন? কিন্তু একটা নাউনকে কিন্তু কি করা যায়, ভার্ব হিসাবেও ব্যবহার করা যায়। যখন এটাকে ব্রিজটাকে যখন আমরা কি করব, ভার্ব হিসাবে ব্যবহার করব। ভার্ব হিসাবে যখন ব্যবহার করব, ভার্ব হিসাবে ব্যবহার করার জন্য করলে পরে সেখানে কি দাঁড়াবে, এই ভার্ব যখন করব তার মানেটা কিন্তু কিছুটা বদলে যাবে। একটা সেতু কি করে? একটা সেতু নদীর একটা পার, নদীর আরেকটা পার, এর উপর দিয়ে, ধরো নদীর এদিকটা আছে ওদিকটা আছে, এটার উপর দিয়ে একটা ব্রিজ আমরা বানিয়েছি, এরকম একটা ব্রিজ বানিয়েছি। তাহলে ব্রিজটা কি কাজ করলো? ব্রিজটা যে কাজটা করলো সেটা হচ্ছে নদীর এই পাড়ের সাথে এই পাড়টাকে যুক্ত করলো, দুটো পাড়কে জুড়ে দিল। তাহলে এই যে জোড়ার কাজটা কে করলো? সেতু করলো। তো যখন আমরা এটাকে ভার্ব বানাবো, এর মানেটাও তাই দাঁড়াবে, যে যুক্ত করা। অর্থাৎ যখন ব্রিজ নাউন হবে, নাউন হলে পরে তার মানে সেতু হবে, আর ব্রিজ যখন ভার্ব হবে, ব্রিজ ভার্ব হয়ে গেলে তার মানে হবে যুক্ত করা বা একটার সাথে আরেকটাকে সংযুক্ত করা। অবশ্যই সেটা উপর দিক দিয়ে বা কোনোভাবে, যেটাই হোক, একটার সাথে আরেকটা যখন যুক্ত হবে তখন সেই জিনিসটাকে আমরা ব্রিজ এই ভার্বটা দিয়ে ব্যবহার করব, এবং এটা একটা রেগুলার ভার্ব। ব্রিজ, ব্রিজড, ব্রিজড, তিনটে ফর্ম এইভাবে আসবে। বেশ, তো এখানে যেটা বলা হলো, তো তাহলে হেভেনের সাথে বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, বো যেটা এখানে দেখো ছবি দেওয়া আছে, ছবিটা দেখো রামধনু দেওয়াই আছে। এই রামধনুটাকে, ধনু মানে বো মানে ধনু, তো এই রামধনু যেটা, এটা কি করে, যে আমরা যখন কোনো একটা জায়গা দেখি, যে যদি ধরো যখন তোমরা ছবি আঁকছো, সেই ছবি আঁকার সময় তোমরা কি করছো, কোথাও গাছ আঁকছো, জিনিসপত্র এরকম করছো, দূরে কিছু জিনিস, কিছু পাখি উঠছে,
তারপর নিচে যখন তোমরা এই করছো, নিচে দেখা যাচ্ছে যে তোমরা এই জায়গাতে কোথাও বাড়ি আঁকছো, বাড়ি আঁকলাম, কোথাও এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এবং তারপরে যখন আমরা দেখছি যে এ পাশ দিয়ে হয়তো কোথাও একটা নদী বয়ে যাচ্ছে যেখান দিয়ে জল যায়, এবার তারপরে কি করছি আমরা, যদি ওখানে রামধনু এঁকে দিচ্ছি একটা, রামধনু কি করছে, এইখানে যেটা আকাশ ছিল, আকাশে যে মেঘগুলো ছিল, এই আকাশের উপর থেকে রামধনুটা কোথায় নেমে আসছে, পৃথিবীতে নেমে আসছে। দেখো পৃথিবীর সাথে, তাহলে সে কি করছে, আকাশকে যুক্ত করছে, অর্থাৎ এখানে হেভেন মানে হচ্ছে আকাশ। তো পৃথিবীর সাথে যখন সে আকাশকে যুক্ত করছে, সেরকম যদি একটা ব্রিজ আমরা যেটা দেখতে পাই, যে রাস্তা বানাচ্ছে পৃথিবীর সাথে যোগাযোগের একটা রাস্তা বানাচ্ছে যেন আকাশের সাথে, সেরকম যদি একটা জিনিস আমরা দেখতে পাই, তাহলে ব্রিজটা যত সুন্দর লাগছে, এই জিনিসটাকে তার থেকে অনেক 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 বেশি সুন্দর লাগবে। এবার এইটাই আমাদের আজকে কবিতার মূল ছিল, কিন্তু এখানে আরেকটা জিনিস আমরা বলবো, সে জিনিসটা কি, সে জিনিসটা হচ্ছে যে আমাদের এই যে কবিতাটা, এই কবিতাটা আরেকটা ইনার মিনিং আছে, একটা মেসেজ আছে এর মধ্যে। মানে কবিতা যখন আমরা পড়বো তখন তার মধ্যে যদি কোনো ইনার মিনিং থাকে, কোনো মেসেজ থাকে, তাহলে সেটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে মেসেজটা কি আছে, যে এখানে দেখো কবিতাটা পুরোটাই নেচারের উপরে বা প্রকৃতির উপরে বলা হচ্ছে, কিন্তু তার সাথে সাথে খেয়াল করে দেখো প্রকৃতির সাথে সাথে কার উপরে জোর দেওয়া হচ্ছে, কার কথা বলা হচ্ছে, মানুষের তৈরি কিছু জিনিসপত্রের কথা বলা হচ্ছে, যেগুলো ইকুয়ালি খুব সুন্দর দেখতে। কিন্তু লেখক এখানে যেটা আমাদেরকে বোঝাতে চাইছেন, যে মেঘ বা মানে কতগুলো ছবি দিয়ে আমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, মেঘ, তারপর রামধনু, এগুলোর যে উদাহরণগুলো দিচ্ছেন, সেই উদাহরণগুলো দিয়ে উনি বোঝাতে চাইছেন যে নিশ্চয়ই যে যখন আমরা নৌকা, নদীর ওপর দিয়ে নৌকা যাচ্ছে, জাহাজ দেখতে পাচ্ছি, এইগুলো যখন আমরা দেখছি, তখন কিন্তু সেগুলো আমাদের সুন্দর লাগছে। আমরা সুন্দর সুন্দর জিনিস অবশ্যই বানিয়েছি, ব্রিজ আমরা খুব সুন্দর করে দেখতে পড়ে হয়তো একটা ব্রিজকে বানিয়েছি, যেটা দেখতে ভালো লাগছে, ছবির মতো লাগছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে নেচারের কাছে কিন্তু এরা কেউ কিচ্ছু না। নেচার সব থেকে বেশি সুন্দর। নেচার যেটা তৈরি করে, প্রকৃতি যেটা তৈরি করে, সেই প্রকৃতি কিন্তু অনেক 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 বেশি সুন্দর, অনেক 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 বেশি ভাস্ট, অনেক বেশি বড়, এবং আমরা তার তুলনায় অত্যন্ত ছোট। আমরা একটা নৌকা বানাতে পারি, কিন্তু ক্লাউড সেই নৌকা জাহাজের থেকে অনেক বড় হতে পারে। আমরা একটা ছোট্ট ব্রিজ বানিয়ে দিতে পারি, কিন্তু যদি আমরা রামধনুর কথা দেখি, রেইনবোর কথা দেখি, তাহলে তারা কিন্তু অনেক 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 বড় একটা জিনিস বানাতে পারছে, অনেক বড় ব্রিজ তৈরি করছে, অনেক বড় রাস্তা তৈরি করছে, এবং তারা কিন্তু কি করছে, আমাদেরকে অনেক বেশি চোখে আরাম দিচ্ছে। তো এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে বিউটি, ম্যানমেড বিউটি আর নেচার মেড বিউটি, এই দুটো যে বিউটি আছে, সৌন্দর্য আছে, এই দুটো বিউটির মধ্যে নেচার মেড বিউটি যেটা, সেটাই হচ্ছে সব থেকে বেশি ভালো, সব থেকে সুপিরিয়ার, সবসময় সেটা সবার উপরে, ম্যানমেড বিউটি তার নিচে। এবং এটা কিন্তু আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে নেচারের কারণে আমরা আছি, আমাদের কারণে কিন্তু নেচার নেই। তো সেজন্য আমরা যতই ভালো ভালো জিনিস তৈরি করি না কেন, আমাদের কিন্তু কি করতে হবে, নেচারকে সম্মান করতে হবে। যেরকম ভাবে আমাদের প্রত্যেকের বাড়িতে মা আছে, মাকে আমরা সম্মান করি, ওই আমরা সবাই খুব সম্মান করি, সেরকম ভাবেই তোমাকে মনে রাখতে হবে নেচার ইজ দ্য মাদার অফ অল মাদার। তো নেচার হলো পৃথিবীতে যতগুলো মা আছে সবকটা মায়ের মা। তো তাহলে পরে মাকে যদি সম্মান করা যায়, নেচারকে আরো বেশি সম্মান করতে হবে, এবং আমাদের কিন্তু সেই রকম ভাবেই চলতে হবে। কখনোই আমরা নেচারের সাথে এমন কোনো কাজ করব না যেটা নেচারের ক্ষতি করবে, এবং আমাদের মধ্যে সেই প্রভাবটাও কিন্তু, সেই ক্ষতির প্রভাবটাও কিন্তু আমাদের মধ্যে অবশ্যই নেমে আসবে। তো বেশ, আজকে এই পর্যন্তই, আবার পরের লেসনে তোমাদের সাথে দেখা হবে। ওকে, ভালো থাকবে, ঠিকঠাকভাবে থাকবে, আজকের মতো